48 ঘন্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা অভিষেকের। ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করতে এসে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 48 ঘন্টা অর্থাৎ সোমবারের মধ্যেই ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 500 পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা দেওয়া হবে। শুক্রবার ময়নাগুড়ির বার্নিশ বড়ভান্ডানি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দেখা করতে এসে এমনটাই বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ধূপগুড়িতে সভা করে সন্ধ্যা 6:30 নাগাদ ময়নাগুড়ির বার্নিশ এলাকায় আসেন। সেখানেই একটি সভার মধ্য দিয়ে ঝড় বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন। ঝড়ে নিহতদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সাথেও তিনি কথা বলেন। এদিন বার্নিশ এলাকার সভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান সাংসদরা, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায় সহ জেলা এবং ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। হাত তুলবেন, হাত তুলে রাখুন, নামাবেন না। আপনারা 20,000 টাকা পেয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছেন, এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারবো না, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। নির্বাচন শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করব, আমি কথা দিয়ে গেলাম। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আপনারা আমাকে চেনেন, আমি হাওয়ায় কথা বলি না। আপনি আসামে বিহু কমিটিদের টাকা দিয়েছেন, আমাদের আপত্তি নেই, টাকা দেওয়া উচিত, কিন্তু আসামে বিজেপি রয়েছে তাই টাকা দেবো বা অনুমতি দেবো, আর বাংলায় তৃণমূল রয়েছে তাই দেবো না। এর বিরুদ্ধে আপনাদের আগামী দিন ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আপনারা দেখুন, যখন ঝড় হলো রাত্রির 12টার সময় কে ছুটে এলো? মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এলো। পারত না পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে, পরের দিন সকালবেলা বিমান ধরে, তারপর বেলা 2টার সময় বিজেপি নেতাদের মতো উড়ে এসে আপনাদের কাছে যেতে বা ছবি তুলতে? যেভাবে জলপাইগুড়ি হাসপাতালে মানুষের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপি নেতারা, দেখেছেন তো? মমতা ব্যানার্জি পারত না পরের দিন আসতে? রাত্রিবেলা কেন এসেছিল? তার কারণ এক একটা মানুষের জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো। 1 মিনিট যদি এদিক ওদিক হয়, পরিষেবা ঠিক মতো না পায়, আজকে 3 জন মারা গেছে, আজকে হয়তো আমরা আরো 5 জনকে হারাতে পারতাম, আমরা পারিনি। আমাদের কাছে সেটা গর্বের যে আমরা প্রত্যেকটা প্রাণ রক্ষা করতে পেরেছি। এই 3 জনও যদি না হারাতো, এই শহর বাঁচিয়ে রাখতে